কি অবস্থা সবার? আজ আমরা দেখব অ্যাটাক অন টাইটানের সিজন 1 এর রিক্যাপ। যারা জানো না তাদের বলে রাখি, অ্যাটাক অন টাইটান বর্তমান সময়ের বলতে গেলে অন্যতম সেরা অ্যানিমে। এই শোকে যা দুর্দান্ত করে তোলে তা হলো এর অসাধারণ স্টোরি আর ক্যারেক্টারগুলো, যা তোমাকে একদম এক্সাইটমেন্ট করে রাখবে। এই শো এর এখন পর্যন্ত টোটাল 4টি সিজন এসেছে এবং এটা কমপ্লিট অ্যানিমে সিরিজ। তাই আজকের ভিডিওতে আমি সিজন 1 একদম সহজভাবে ব্যাখ্যা করব। যারা সিজন 1 দেখোনি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট, আর যদি দেখে থাকো তবে শেষ পর্যন্ত এনজয় করো। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার আগে অবশ্যই মূল অ্যানিমেটি দেখবে যারা দেখোনি। আর যারা অলরেডি দেখে রেখেছো তাদের জন্য এটা হতে যাচ্ছে একটা দুর্দান্ত রিক্যাপ। সো লেটস স্টার্ট। সিজন 1 রিলিজ হয়েছিল 2013 সালে এবং এতে 25টি এপিসোড আছে। সিজন 1 এর IMDb রেটিং 8.8 এবং রটেন টমেটোতে 94%। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি এই শো এর মেন হিরো এরেন ইয়েগারকে, যে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। এরেন তার হোম টাউন শিগানশিনা ডিস্ট্রিক্টে থাকে। এটি দেয়ালের বাইরের 4টি ডিস্ট্রিক্টের একটি, যা প্রায় 50 মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা। এই দেয়ালগুলো তৈরি করা হয়েছিল টাইটানদের হাত থেকে বাঁচার জন্য। প্রায় 100 বছর আগে মানবজাতি এক নতুন শত্রুর মুখে পড়ে, বিশাল দানব বা টাইটান। এই টাইটানরা মানুষকে খেতে শুরু করে এবং মানবজাতিকে প্রায় শেষ করে দেয়। টাইটানদের হাত থেকে বাঁচার জন্য মানুষ 3টি বিশাল দেওয়াল তৈরি করে। সব থেকে বাইরের দেওয়াল ওয়াল মারিয়া, মাঝেরটি ওয়াল রোজ এবং সব থেকে ভেতরের দেওয়াল ওয়াল সিনা। বেঁচে থাকা মানুষগুলো এই দেওয়ালের ভেতরে থাকে। এই দেওয়ালগুলোর বাইরে আলাদা আলাদা ডিস্ট্রিক্ট আছে, আর শিগানশিনা ডিস্ট্রিক্ট ওয়ালমারিয়ার বাইরে, যেখানে এরেন থাকে। মিকাসা এরেনকে ঘুম থেকে জাগায়। মিকাসার বাবা মাকে কিছু লোক খুন করার পর থেকে সে এরেনের পরিবারের সাথে থাকে। দুই বন্ধু বাড়ির দিকে রওনা দেয়। পরে তাদের দেখা হয় হ্যানেসের সাথে, যে একজন সোলজার। এরেন তার উপর রেগেছিল কারণ সে ডিউটি চলাকালীন মদ খাচ্ছিল। যেহেতু 100 বছর ধরে কোনো টাইটান দেয়াল ভাঙতে পারেনি, তাই সোলজারদের কোনো কাজ ছিল না। এরপর আমরা দেখি স্কাউট রেজিমেন্ট দেয়ালের বাইরে থেকে ফিরে আসছে। এখানে আমাদের মিলিটারি কাঠামো বুঝতে হবে। যে কেউ সোলজার হতে চাইলে তাকে 3 বছর মিলিটারি ট্রেনিং একাডেমিতে ট্রেনিং নিতে হয়। 3 বছর পর তাদের বেছে নিতে হয় তারা কোন ব্রাঞ্চে যোগ দেবে। এখানে 3টি ব্রাঞ্চ আছে। নাম্বার 1 রয়্যাল গার্ড, যাদের কাজ রাজধানীতে থেকে রাজাকে রক্ষা করা। নাম্বার 2 গ্যারিসন রেজিমেন্ট, দেয়ালের ভেতরে শান্তি রক্ষা করা। নাম্বার 3 স্কাউট রেজিমেন্ট, সবচেয়ে সাহসী সোলজার, যারা দেয়ালের বাইরে গিয়ে টাইটানদের খবরাখবর আনে এবং প্রয়োজনে তাদের মারে। যেহেতু স্কাউটরা টাইটানদের সাথে সরাসরি লড়াই করে, তাই এই ব্রাঞ্চেই সব থেকে বেশি মৃত্যু হয়। যখনই তারা মিশন থেকে ফেরে, দেখা যায় অর্ধেকের বেশি সোলজার নিখোঁজ বা আহত। এবারও তাই হলো। প্রায় 78% সোলজার ফিরে আসেনি, কিন্তু এরেনেতে ভয় পায় না। সেই স্কাউটদেরই আসল হিরো মনে করে এবং বড় হয়ে এই দলে যোগ দিতে চায়। বাড়ি ফেরার পর মিকাসা এরেনের বাবা মাকে বলে দেয় যে এরেন স্কাউট দলে যোগ দিতে চায়। তার মা তাকে সরাসরি মানা করে দেয়, কিন্তু তার বাবা ডক্টর গ্রিশা ইয়েগার, যে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছিল, বলে যে ফিরে এসে তিনি এরেনকে বাড়ির বেসমেন্টের গোপন রহস্য দেখাবে। এরপর এরেন ও মিকাসা তাদের বন্ধু আর্মিনের কাছে যায়। আর্মিনও একদিন দেয়ালের বাইরের পৃথিবী, বিশেষ করে সমুদ্র দেখতে চায়। 3 বন্ধু মিলে ঠিক করে যে একদিন তারা এই দেওয়ালের শহর ছেড়ে সমুদ্র দেখতে যাবে। ঠিক তখনই একটি বিকট শব্দ হয়। দেয়ালের চেয়ে উঁচু এক টাইটান, মানে কলোসাল টাইটান হাজির হয়। এই টাইটান দেয়ালে লাথি মেরে বিশাল গর্ত করে দেয়। শয়ে শয়ে টাইটান শহরের ভেতরে ঢুকে পড়ে এবং শুরু হয় তাণ্ডব। এরেন আর মিকাসা দৌড়ে বাড়ির দিকে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তাদের মা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। হ্যানেস সেখানে আসে। এরেন তাকে বলে তার মাকে বাঁচাতে, কিন্তু হ্যানেস একটি ভয়ঙ্কর টাইটানের মুখোমুখি হয়। সে ভয় পেয়ে এরেন আর মিকাসাকে নিয়ে সেখান থেকে পালায়। টাইটানটি এরেনের মাকে খেয়ে ফেলে। এরেন নিজের চোখের সামনে তার মাকে মরতে দেখে। বেঁচে থাকা মানুষরা প্রথম দেয়াল ওয়াল মারিয়ার ভেতরে পালাতে থাকে। ঠিক তখনই আসে আর্মার টাইটান। সে সরাসরি ওয়াল মারিয়ার মেন গেট ভেঙে দেয়। এখন মানুষকে দ্বিতীয় দেওয়াল ওয়াল রোজের ভিতরে আশ্রয় নিতে হয়। রাগে পাগল হয়ে এরেন শপথ নেয় যে সে সব টাইটানকে পৃথিবী থেকে মুছে ফেলবে।
2 বছর পর এরেন, মিকাসা ও আর্মিন মিলিটারি ট্রেনিং এ যোগ দেয়। এখানে 3 বছর ট্রেনিং নিতে হয়। এখানে আমরা কিছু সাইড ক্যারেক্টার পাই, শান্ত কিন্তু লড়াকু অ্যানি, খাবার প্রিয় সাশা, ছোট্ট কনি, দয়ালু খ্রিস্টা, স্মার্ট জিন, ভালো ছেলে মার্কো, শান্ত রেইনার এবং তার বন্ধু ব্যারথোল্ড আর এমির। সবাই একে অপরের সাথে পরিচিত হয়। ট্রেনিং এ শেখানো হয় যে টাইটানরা শক্তিশালী হলেও ধীরগতির হয় এবং তাদের মারার একটাই উপায়, ঘাড়ের পেছনের অংশ কেটে ফেলা। অন্য কোথাও কাটলে তারা মরবে না, কারণ তারা শরীর রিজেনারেট করতে পারে। এর জন্য তাদের ওডিএম গিয়ার ব্যবহার করা শেখানো হয়। মিকাসা খুব সহজে এটা আয়ত্ত করে ফেলে, বাকিরাও শিখে ফেলে, শুধু এরেনই এটা করতে ফেল করে। রাতে এরেন বন্ধুদের কাছে জানতে চায় কেন সে ব্যালেন্স করতে ব্যর্থ হচ্ছে। রেইনার আর ব্যাটথোল্ডের সাথে কথা বলে এরেন জানতে পারে তাদের গ্রামও টাইটানরা ধ্বংস করেছে। রেইনার বলে যে সব শেষ হলে সে শুধু তার নিজের গ্রামে ফিরে যেতে চায়। এরেন জবাব দেয় সে সব টাইটানকে মিটিয়ে দিতে চায়। পরদিন সকালে এরেন সফল হয়। জানা যায় এরেনের বেল্টটি কোনো কারণে নষ্ট ছিল, তাই তাকে নতুন বেল্ট দেওয়া হয়। 3 বছর পর সবাই ট্রেনিং শেষ করে। টপ 10-এর মধ্যে ছিল মিকাসা, রেইনার, ব্যাটথোল্ড, আনি, এরেন, জিন, মার্কো, কনি, সাশা আর ক্রিস্টা। কিন্তু তখনকার জন্য তাদের ট্রাস্ট রেজিমেন্টে নিয়ে যাওয়া হয় এক্সপেরিয়েন্সের জন্য। এবার তাদের ব্রাঞ্চ বেছে নিতে হতো। এরেনরা ঠিক করে তারা স্কাউট রেজিমেন্টে যোগ দেবে। পরদিন এরেনদের ট্রাস্ট ডিস্ট্রিক্টে ডিউটি পড়ে। সেখানে হ্যানেসের সাথে দেখা হয়। হ্যানেস ক্ষমা চায় যে সেদিন এরেনের মাকে বাঁচতে পারেনি। সবাই দেয়ালের উপর পাহারা দিচ্ছিল। এরেন ভাবছিল এবার মানুষ টাইটানদের হারিয়ে দেবে। ঠিক তখনই এরেনের পেছনে কলোসাল টাইটান হাজির হয়। সে গেট ভেঙে দেয় এবং দেয়ালের উপর থাকা কামানগুলো ধ্বংস করে দেয়। এর মানে এই টাইটান অন্যদের মতো বোকা নয়, সে বুদ্ধিমান। এরেন রেগে গিয়ে তার উপর হামলা করে, কিন্তু টাইটানটি ধোয়ার মতো উধাও হয়ে যায়। টাইটানরা ট্রস শহরের ভিতরে ঢুকতে শুরু করে। তাদের লিডার স্কাউটসদের কয়েকটি গ্রুপে ভাগ করে দেয়। স্কাউটরা যেহেতু বাইরে ছিল, তাই গ্যারিসন রেজিমেন্ট আর এরেনদের গ্রুপকে লড়তে হয়। কিন্তু টাইটানরা এক এক করে সোলজারদের মারতে শুরু করে। আর্মিন ভয়ে প্যারালাইজড হয়ে যায়। একটি টাইটান আর্মিনকে খেতে গেলে এরেন এসে তাকে বাঁচায়, কিন্তু টাইটানটি এরেনকেই খেয়ে ফেলে। শো এর মেন হিরো মারা যায়। সবাই আতঙ্কিত ছিল, কেউ সুইসাইড করছিল। মিকাসা আর্মিনের কাছে এসে জানতে পারে এরেন মারা গেছে। মিকাসা সবাইকে মোটিভেট করে টাইটানদের বিরুদ্ধে লড়তে থাকে। হঠাৎ তার ওডিএম গিয়ারের গ্যাস শেষ হয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। টাইটানরা তাকে ঘিরে ফেলে। লড়াইয়ের আশা হারিয়ে মিকাসা তার ভাঙা ব্লেড নিয়ে উঠে দাঁড়ায়। একটা টাইটান মিকাসাকে খেতেই যাবে, ঠিক তখনই একটি অদ্ভুত টাইটান এসে মিকাসাকে বাঁচাতে অন্য টাইটানকে মেরে ফেলে। এই প্রথম দেখা গেল এক টাইটান অন্য টাইটানকে মারছে। আর্মিন মিকাসাকে বাঁচিয়ে নিয়ে যায়। আর্মিন প্ল্যান করে যে এই নতুন টাইটানটিকে ব্যবহার করে বাকি টাইটানদের তাড়াতে হবে। কিন্তু লড়াই করতে করতে নতুন টাইটানটি ক্লান্ত হয়ে পড়ে এবং অন্য টাইটানরা তাকে খেতে শুরু করে। ধোয়ার মধ্যে দেখা যায় এরেনকে। সে সেই টাইটানের ঘাট থেকে বেরিয়ে আসে। সে বেঁচে আছে এবং তার কেটে যাওয়া হাত পা আবার গজিয়ে গেছে। তখন সবাই বুঝতে পারে যে এই নতুন টাইটান আর কেউ না, এরেন নিজেই। সোলজাররা এরেনকে দানব মনে করে ঘিরে ফেলে। এরেন তখন একটি স্বপ্ন দেখে। তার বাবা তাকে একটি ইনজেকশন দিয়েছিল। সে বুঝতে পারে তাকে সেই চাবি ইউজ করে বাড়ির বেসমেন্টে যেতেই হবে, কারণ তাকে সব সিক্রেট জানতেই হবে এবং তার এই নতুন অ্যাবিলিটি মাস্টার করতে হবে। সোলজাররা যখন এরেনকে মারার জন্য কামান দাগে, এরেন নিজের হাত কামড়ে টাইটানের অর্ধেক শরীর তৈরি করে তাদের থামিয়ে দেয়। আর্মিন যখন সোলজারদের বোঝায় যে এরেন মানবজাতির শেষ আশা হতে পারে, মিলিটারি কমান্ডার ডট পিক্সিস সেখানে আসে এবং এরেনকে বাঁচায়। এরপর তারা প্ল্যান করে যে এরেন টাইটান হয়ে একটি বিশাল পাথর দিয়ে দেয়ালের সেই গর্তটি বন্ধ করবে যেটা কলোসাল টাইটান ভেঙেছিল। পিক্সিস সব সোলজারকে এই প্ল্যান বলে এবং সবাই রাজি হয়। সে একটা গ্রুপকে এরেনের সাথে যেতে বলে, আর একটা গ্রুপ টাইটানদের মনোযোগ আরেক দিকে নেবার চেষ্টা করে। এরেন টাইটানে ট্রান্সফর্ম হয়, কিন্তু সে কন্ট্রোল হারিয়ে মিকাসাকে আক্রমণ করে এবং অজ্ঞান হয়ে যায়। আর্মিন এরেনের কাছে গিয়ে তাদের স্বপ্নের কথা মনে করিয়ে দেয়। এরেন জেগে ওঠে এবং পাথরটি কাঁধে তুলে নেয়। বাকি সোলজাররা এরেনকে প্রোটেক্ট করতে থাকে। এরেন পাথরটি দিয়ে গেট বন্ধ করতে সফল হয়। এটি ছিল টাইটানদের বিরুদ্ধে মানুষের প্রথম জয়। বাকি টাইটানদের ক্যাপ্টেন লিভাই আর স্কাউটরা মেরে ফেলে। রিসার্চের জন্য দুটি টাইটানকে জ্যান্ত ধরা হয়। লাশের স্তূপে মার্কোকে পাওয়া যায়, যার ওডিএম গিয়ার নিখোঁজ ছিল। এরেনকে একটা জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলখানায় এরেনের সাথে স্কাউট কমান্ডার অ্যারনি স্মিথ এবং ক্যাপ্টেন লিভাইয়ের দেখা হয়। দুজনেই এরেনকে তার টাইটান পাওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে এবং জানতে চায়
সে কাদের পক্ষে, কারণ তাদেরও এখন কিছুটা ধারণা হয়েছিল কলোসাল আর আর্মর টাইটানও এরেনের মতো টাইটান শিফটার হতে পারে। এরেন উত্তরে বলে এসবের রহস্যের চাবিকাঠি হয়তো তাদের বাসার বেসমেন্টে পাওয়া যেতে পারে, আর সেই স্কাউট রেজিমেন্টে যোগ দিয়ে সব টাইটানকে মারতে চায়। এরউইন তাকে দলে নিয়ে নেয়, কিন্তু এরেনকে নিয়ে কোর্টে বিচার হয়। এরউইন বলে সে এরেনকে ইউজ করে শিগানশিনা ডিস্ট্রিক্টও পুনরায় দখল করতে পারবে। লিভাই এরেনকে সবার সামনে বেদম মারধর করে প্রমাণ করে যে সে এরেনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। এরপর এরেনকে স্কাউটদের হাতে তুলে দেওয়া হয়। এরেন লিভাই স্কোরে জয়েন করে, তারা পুরনো হেডকোয়ার্টারে যায়। সেখানে হানজি এরেনকে টাইটানদের উপর করা তার এক্সপেরিমেন্টের কথা জানায়। জানা যায় টাইটানরা সূর্যের আলো ছাড়া চলতে পারে না এবং মানুষ খাওয়া তাদের শখ মাত্র। কয়েকদিন পর সে জ্যান্ত ধরা দুটি টাইটানকে কেউ মেরে ফেলে। বোঝা যায় অপরাধী সোলজারদের মধ্যে লুকিয়ে আছে। অ্যানি ঠিক করে সে রয়্যাল গার্ডে যাবে। এখন এমন একটা কঠিন সময় পার হচ্ছিল, এরই মাঝে মাত্র 21 জনই স্কাউট রেজিমেন্টে জয়েন করে। এরাও ভয় পাচ্ছিল, বাট এরা ছাড়া আর কোনো উপায় ছিল না। এর 1 মাস পর স্কাউটরা দেওয়ালের বাইরে মিশনে বের হয়। এদের মিশন ছিল ওয়াল মারিয়া পর্যন্ত পৌঁছানো, আর এখন তারা টাইটানদের এলাকায় ঢুকে পড়ে। এরউইন স্মিথের ফরমেশন অনুযায়ী সবাই আলাদা আলাদা টিমে ভাগ হয়ে যায়। এরেন লিভাইয়ের সাথে মাঝের সারিতে ছিল। তাদের পুরো চেষ্টা ছিল টাইটানদেরকে অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যাওয়া। হঠাৎ সেখানে এক ফিমেল টাইটান আসে, এসে গ্রুপের মেম্বারদের মারতে শুরু করে। সেও এরেনের মতো একজন টাইটান শিফটার ছিল। সেই স্কাউটদের একে একে মারতে থাকে। সে আর্মিনকে চিনেও তাকে মেরে না ফেলে ছেড়ে দেয়। রেইনার আর জিন আর্মিনের সাথে মিলে ফিমেল টাইটানকে থামানোর চেষ্টা করে। ফিমেল টাইটান রেইনারকে ধরে ফেললে রেইনার সেখান থেকে বেঁচে বের হয়ে আসে। ফিমেল টাইটান বিশাল গাছের জঙ্গলের দিকে এগোতে থাকে। জঙ্গলের ভেতরে লিভাইয়ের স্কোয়াড এরেনকে নিয়ে যাচ্ছিল। ফিমেল টাইটান তাদের পেছনে চলে আসে। ক্রিস্তা ঘোরানে তাদের কাছে আসে এবং ফিমেল টাইটান সম্পর্কে ইনফো দিতে থাকে। এরেন টাইটান হতে চাইলেও লিভাই তাকে নিজের টিমের উপর ভরসা রাখতে বলে। আসলে এরউইন আগে থেকে ফিমেল টাইটানকে ধরার জন্য একটি ফাঁদ পেতে রেখেছিল। আসলে তারা দেখতে চেয়েছিল এই টাইটানের মধ্যে কে আছে, আর যদি ফিমেল টাইটান তাদের মধ্যে থেকে কেউ হয়, তার মানে কলোসাল আর আর্মার টাইটানও তাদের মধ্যে থেকে কেউ হবে, আর তাদের বের করতে হবে তারা কারা। তাদের অনুসরণ করতে যে ফিমেল টাইটান ধরা পড়ে, কিন্তু সে তার শরীরের অংশ ক্রিস্টালের মতো শক্ত করে ফেলে যাতে ঘাড় কাটা না যায়। হঠাৎ সে চিৎকার করে সব টাইটানকে ডেকে নেয়। টাইটানরা এসে ফিমেল টাইটানের শরীর খেতে শুরু করে এবং সে ধোয়ার সুযোগে পালিয়ে যায়। এরউইনের মনে হতে থাকে যেই মহিলা ফিমেল টাইটানের মধ্যে ছিল সে হয়তো ওডিএম গিয়ার ইউজ করে পালিয়ে গেছে। ঠিক তখনই ফিমেল টাইটান আবার হাজির হয় এবং লিভার পুরো স্কোয়াডকে মেরে ফেলে। এরেনের মনে হতে থাকে তাকে আগে টাইটানে ট্রান্সফর্ম হওয়া উচিত ছিল, তাই সে রেগে গিয়ে টাইটানে ট্রান্সফর্ম হয়। দুই টাইটানের মধ্যে লড়াই হয়, কিন্তু ফিমেল টাইটান অনেক স্কিল ছিল, প্লাস তার কাছে হার্ডেনিং অ্যাবিলিটি ছিল। সে এরেনকে হারিয়ে তার ঘাড় থেকে এরেনকে বের করে মুখে করে পালায়। মিকাসা আর লিভাই মিলে ফাইট করে এরেনকে উদ্ধার করে, কিন্তু ফিমেল টাইটান পালিয়ে যায়। স্কাউটরা ব্যর্থ হয়ে ফিরে আসে। এবার এরেনকে মিলিটারি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ক্যাপিটাল ডিস্ট্রিক্টে অ্যানি মিলিটারিতে জয়েন করেছিল, আর স্কাউটদের ক্যাপিটাল পর্যন্ত আনার কাজ মিলিটারি পুলিশদের দেওয়া হয়, যেখানে এরেনের ট্রায়াল হবে। আর্মিন অ্যানির সাথে দেখা করে এবং এরেনকে পালানোর জন্য সাহায্য চায়। অ্যানিও রাজি হয়ে যায়। তারা দুজন এরেন আর মিকাসার কাছে যায়। তারপর তারা একটি আন্ডারগ্রাউন্ড টানেলের কাছে যায়, কিন্তু অ্যানি ভেতরে যেতে মানা করে। আসলে এটা একটা চাল ছিল অ্যানিকে ধরার জন্য। আসলে আর্মিন আগেই বুঝে গিয়েছিল যে অ্যানি হলো ফিমেল টাইটান, কারণ অ্যানি মার্কার ওডিএম সরিয়েছিল আর এক্সপেরিমেন্টে দুই টাইটানকে অ্যানি মেরেছিল। তাই অ্যানি আর্মিনকে মারেনি। অ্যানি হাসতে হাসতে নিজের আঙুল কেটে ফিমেল টাইটানে রূপান্তরিত হয়। সব সোলজার অ্যানিকে ঘিরে ফেলে এবং একটি জালে আটকে ফেলে, বাট অ্যানি সে জাল ছিঁড়ে পালাতে থাকে। অনেক ট্রাই করার পর এরেনও টাইটান হয়ে অ্যানির সাথে লড়াই করতে শুরু করে। প্রথম দিকে এরেন স্ট্রাগল করতে থাকে আর অ্যানির মুভের কাউন্টার করতে থাকে। অ্যানি এরেনের মুখে ঘুষি মেরে দেওয়ালের দিকে এগোতে থাকে। অ্যানির দেওয়াল বেয়ে পালানোর চেষ্টা করলে মিকাসা তার আঙুল কেটে নিচে ফেলে দেয়। এরেন অ্যানিকে ধরে তার টাইটান বডি তছনছ করতে থাকে। ধরা পড়ার মুহূর্তে অ্যানি নিজেকে একটা বিশাল ক্রিস্টালের ভিতরে বন্দি করে ফেলে, যাতে কেউ তার থেকে কোনো তথ্য না পায়। লিভাই ক্রিস্টাল হওয়ার আগেই এরেনকে বের করে আনে। সবাই বুঝতে পারে যে অ্যানির থেকে এখন কোনো জবাব পাওয়া যাবে না। এরউইন স্মিথ কাউন্সিলকে বোঝায় যে এরেন তাদের সাথে আছে এবং এটাই বড় অস্ত্র। ভিডিওর একদম শেষে দেখা যায় স্টোহেজ ডিস্ট্রিক্টের যে দেওয়ালে অ্যানি ভাঙার চেষ্টা করেছিল, সেই দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ায় ভেতরে একটি কলোসাল টাইটানের মুখ কুকি দিচ্ছে। এর মানে এই দেওয়ালগুলো টাইটান দিয়ে তৈরি করা হয়েছে। অ্যাটাক অন টাইটান সিজন 1 এখানেই শেষ হয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও তোমার প্রিয় ক্যারেক্টার কে। সিজন 2 এর রিক্যাপ খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ, যদি এটার ভালো রেসপন্স পাই। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড টাটা। Notes while I take totes of the